এভরিওয়ান আসসালামু আলাইকুম। আজকে পবিত্র জুমাবার মানে ছুটির দিন, কিন্তু আমাদের মতো কর্মজীবীদের কোনো ছুটি নাই। অফিসে ছুটি থাকলেও বাসায় নানা রকম কাজ থাকে, তাই ঘুম থেকে উঠে নামাজ কালাম পড়ে 2 বালতি কাপড় চোপড় ভিজে রাখলাম। এরপর আসলাম রান্নার দিকে। আজকে আমি রান্না করব মাংসর সাদা, অর্থাৎ তার সম্পূর্ণটাই হবে কাঁচামরিচের। তার জন্য আমি কড়াইয়ে বেশ খানিকটা সরষের তেল দিয়ে মতো কাঁচামরিচ পেঁয়াজ সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। এরপরে সেখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখা কাঁচামরিচ এবং টমেটো সম্পূর্ণ দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি লবণ, হলুদ, মরিচের গুঁড়া, গরম মশলা, তেজপাতা সব কিছুই সুন্দর করে পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম কেটে রাখা মাংসটা সম্পূর্ণটাই হবে কাঁচামরিচের দ্বারা। খুব সামান্য পরিমাণে একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি আলু সিদ্ধ করে সুন্দর করে হাত দিয়ে মেখে রাখা। তারপরে নেড়ে চেড়ে সুন্দর করে একদম মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এরপরে আবার কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দিতে ঠিক এমন হলে সেটা আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। এরপর শেষে সামান্য একটু পরিমাণে জিরার গুঁড়া সুন্দর করে উপরে দিয়ে দেবো। মেয়ের বাবার পছন্দ মাংস, কিন্তু আমার পছন্দ ডাউল এবং আলু ভর্তা, তাই আজকে নিজের পছন্দ একটু ডাউল রান্না করলাম সুন্দর করে। ডাউল আর আলু ভর্তা হলে আমার যেন আর তেমন কিছুই লাগে না, তাই ভাবলাম সুন্দর করে আলুটা ভর্তা করি এবং ডাল করি। এর সাথে ছিল টমেটোর এবং ক্ষীরার সালাদ, যা গরম ভাতের সাথে খেতে আমার দারুণ লাগে। শুকনো মরিচের সালাদটা সুন্দর করে করে নিলাম। করে নিয়ে সবাই একসাথে মেয়ের বাবা এবং আমি সুন্দর করে আলহামদুলিল্লাহ পেট ভরে খেয়ে নিলাম। ডাল আর আলু ভর্তাটা জাস্ট দারুণ, পেট ভরে ভাত খেয়েছি আলহামদুলিল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এ পর্যন্ত।